মেডিকা কুর্নিশ জানালো বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নার্সদের। মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল, যেটি পূর্ব ভারতের এক বড় প্রাইভেট হসপিটাল চেন এবং যারা সম্প্রতি পালন করলো আন্তর্জাতিক নার্স দিবস এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। প্রসঙ্গত উল্লেখ্য যে এলিজাবেথ লি, ডিরেক্টর আমেরিকান সেন্টার, এই প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তার বক্তব্য নার্সদের প্রতি বিশেষভাবে তুলে ধরেন। প্রসঙ্গত উল্লেখ্য যে এই বিশেষ উদযাপনে তুলে ধরা হয় স্বাস্থ্য পরিষেবা প্রদানের ভবিষ্যতের দিকে নার্সদের অবদানের কথা। হসপিটাল নার্সদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পর হসপিটাল ম্যানেজমেন্টের তরফ থেকে সম্মাননা জানানো হয় এবং তাদের রোগীর প্রতি নিরবিচ্ছিন্নভাবে পরিষেবা প্রদানের জন্য তাদেরকে সম্মাননা জ্ঞাপনও করা হয়। উল্লেখ্য যে আন্তর্জাতিক নার্স দিবস প্রতি বছর পালন করা হয় 12ই মে, যা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী এবং নার্সদের প্রতি শ্রদ্ধা জানিয়েই এই বিষয়টি আয়োজিত হয় এবং তাদের মহৎ ভূমিকাকে কুর্নিশ জানিয়ে এই উদযাপন। প্রসঙ্গত উল্লেখ্য যে এ বছরের থিম ছিল আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, পরিষেবার অর্থনৈতিক ক্ষমতা। এই বিশেষ দিন উদযাপন করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে এখানে উদয়ন লাহিড়ী, ম্যানেজিং ডিরেক্টর, মেডিকা গ্রুপ অফ হসপিটাল, তিনি উপস্থিত ছিলেন অয়নভ দেবগুপ্ত, জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর, মেডিকা গ্রুপ অফ হসপিটাল। এছাড়া উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিত্বগণ। আসুন এর বিস্তারিত দেখে নেওয়া যাক। কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহর রিপোর্ট, আমাদের টিভি। ইন্টারন্যাশনাল নার্সেস ডে সেলিব্রেট করা হয় 12 মে গ্লোবালি। মেডিকাল তরফ থেকে এই দিনটা আমরা আজকে সেলিব্রেট করছি। মেইন উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত নার্সিং ফ্রেটার্নিটিকে একটা ছাদের নিচে আনা এবং এই একটা দিন যেখানে সারা বছর ওদের পারফরমেন্স, ওদের সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো নার্সিং পারফর্ম করে তাদের সেগুলোকে পুরস্কৃত করা এবং আজকের দিনটাতে সমস্ত নার্সিং যারা আমাদের ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আছে তারা এই কালচারাল প্রোগ্রামকে উপস্থাপনা করছে এবং কোনো কোরিওগ্রাফার ছাড়া, প্রফেশনাল কোরিওগ্রাফার ছাড়া ওরা নিজেরা রিহার্সাল করেছে, নিজেরা কনসেপচুয়ালাইজ করেছে এবং অফিস আওয়ারের পরে ওরা পিছনে থেকে ওরা রিহার্সাল করে আজকে এই এন্টারটেনমেন্ট অনুষ্ঠানটা আমাদের সকলের কাছে তুলে ধরেছে। সমস্ত নার্সিং এর মেডিকেল তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং লটস অফ প্র্যাকটিস। Growing up in a place that was very poor and had very few resources and very little access to education. She grew up in a place where girls were told to be quiet, where young women were told that if you're going to be anything, you can be maybe a teacher, you can get married, and you can have children. And those are the things that you can look forward to. You can look forward to being poor, and you can look forward to being looked down upon your whole life. My mother didn't like that. My mother said no to that. So she said no. And she left that community. It was very small. And she struck out on her own as a very young woman with nothing. She eventually got married to my dad, and, I came along.